প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাষা শিক্ষা এবং সঠিক ব্যবহারের ক্ষেত্রে বানান অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেক ভাষায় বানান সংক্রান্ত কিছু সমস্যা এবং বানানের ব্যাকরণ ভিত্তিক নিয়ম প্রচলিত। সেক্ষেত্রে বাংলা বানানের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আজ আমরা বাংলা বানানের সেই সকল সমস্যা এবং বাংলা বানানের কিছু অতি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে ধারাবাহিক আলোচনা করব। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ, দ্বাদশ শ্রেণী, স্নাতক পর্যায়ে বা জীবনের সকল ক্ষেত্রে বানান একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা বাংলা বানানে হ্রস্ব ইকারের ব্যবহার শিখব। হ্রস্ব ইকার সাধারণত অতৎসম শব্দে সাধারণত হ্রস্ব ইকার ব্যবহৃত হয়। শুধুমাত্র তৎসম শব্দে দীর্ঘ ইকারের ব্যাপক ব্যবহার হয়। তো এখন আমরা আলোচনা করি উদাহরণ সহকারে যে কোথায় হ্রস্ব ইকারের সাধারণত ব্যবহার হয়ে থাকে। তো যেহেতু তৎসম শব্দ ছাড়া বাকি সব শব্দেই হ্রস্ব ইকারের ব্যবহার হয়, যেমন আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি যে শাড়ি, বাড়ি, গাড়ি, হাড়ি, বেশি, হাতি ইত্যাদি। যেমন তরকারি, সরকারি, এইসব শব্দই অতৎসম শব্দ, যার ফলে সব শব্দই হ্রস্ব ইকারে ব্যবহার হয়েছে। সাধারণত যদি এগুলা দীর্ঘার ব্যবহার হয় তো ব্যাকরণ সম্মত সেগুলো ভুল, কিন্তু সর্বক্ষেত্রেই এগুলা অতৎসম শব্দ, তাই হ্রস্ব ইকারের ব্যবহার হবে। এছাড়াও বিদেশি শব্দ, যে কোনো বিদেশি শব্দ, ইংরেজি হতে পারে, আরবি হতে পারে, ফার্সি হতে পারে ইত্যাদি, সকল ক্ষেত্রে হ্রস্ব ইকারের ব্যবহার হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি আলমারি, স্টিমার, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিগ্রি, প্রাইমারি, আইসক্রিম, ব্রিজ, সেক্রেটারি, লটারি,
নোটারি ইত্যাদি সব শব্দগুলো এখানে কিন্তু এগুলা অতৎসম, অন্যদিকে বিদেশি শব্দ, সব শব্দে হ্রস্ব ইকারের ব্যবহার হয়েছে। সুতরাং আমরা বলতে পারি বিদেশি শব্দ হলেই সেটি হ্রস্ব ইকার হবে। যদি কোথাও দীর্ঘ ইকার ব্যবহার করা হয় তবে সেটা ভুল হবে, ব্যাকরণগতভাবে সেটা ভুল হবে। এরপরে আমরা হ্রস্ব ইকারের ব্যবহারের আরো কয়েকটি নিয়ম লক্ষ্য করি। যেমন শব্দের শেষে যদি আলি বিশেষণবাচক আলি প্রত্যয় যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু ওই শব্দের বানানে হ্রস্ব ইকারের ব্যবহার হয়। যেমন উদাহরণস্বরূপ, অর্থাৎ আলি প্রত্যয় যদি শব্দের শেষে যুক্ত হয় সেক্ষেত্রে হ্রস্ব ইকার হবে। যেমন আমরা বলতে পারি যে সোনালী, রূপালী। শিক্ষার্থীবৃন্দ, যদিও আমরা এই বানানগুলোতে দীর্ঘিকার লক্ষ্য করি প্রচলিত ভাবে, কিন্তু ওগুলা সব ব্যাকরণগতভাবে ভুল। আসলে আলি প্রত্যয় যুক্ত হইলে সেগুলা অবশ্যই হ্রস্ব ইকার হবে। সোনালী, রূপালী, তদ্রূপ বলতে পারি হেয়ালি। অর্থাৎ আলি আসলে সেটি হ্রস্ব ইকার হবে। খেয়ালি, বর্ণালী, মিতালি ইত্যাদি শব্দের শেষে যদি আলি প্রত্যয় যুক্ত হয় সেক্ষেত্রে হ্রস্ব ইকার হবে। অনুরূপভাবে আমরা শব্দের শেষে যদি ত সংযুক্ত ব বা ত আকার অথবা দন্তান্ন দীর্ঘি বা মূর্ধন্য ন দীর্ঘি অথবা বিদ্যা, পরিষদ, সভা, তত্ত্ব ইত্যাদি। তো এই শব্দগুলো দ্বারা যুক্ত বর্ণ, যে শব্দের শেষে সাধারণত এই বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো ব্যবহৃত হবে, সেক্ষেত্রে দীর্ঘ ইকারটি হ্রস্ব ইকারে পরিবর্তিত হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি, আমরা জানি দায়ী দীর্ঘ ইকার দিয়ে লেখা হয়, কিন্তু আমরা যখন দায়িত্ব লিখব, অর্থাৎ তয় সংযুক্ত ব যখন এর সঙ্গে যুক্ত হবে সেক্ষেত্রে কিন্তু দীর্ঘিকারটি হ্রস্ব ইকারে পরিবর্তিত হবে, দায়িত্ব। তদ্রূপ আমরা যদি দেখি যে প্রতিযোগী, প্রতিযোগী দীর্ঘিকার আছে, কিন্তু আমরা যখন তা যুক্ত করব, প্রতিযোগ, এক্ষেত্রে গয়
হ্রস্ব ইকার হচ্ছে, এখানে তা সংযুক্ত হওয়ার পরে। অনুরূপভাবে আমরা যদি দেখি প্রতিদ্বন্দ্বী, এখানে দীর্ঘিকার, কিন্তু যখন শব্দটির সঙ্গে তা যুক্ত হবে প্রতিদ্বন্দ্বিতা, তখন হ্রস্ব ইকারে পরিবর্তিত হবে। অনুরূপ যদি আমরা দেখি প্রার্থী, দীর্ঘিকার, প্রার্থী শব্দটিতে দীর্ঘ ইকার ব্যবহৃত হয়, কিন্তু আমরা যখন তা যুক্ত করছি, প্রার্থী তা। অনুরূপভাবে হ্যাঁ, আমরা তয় বয় সংযুক্ত তয়াকার দেখলাম। অনেক সময় মূর্ধন্য বা দন্তন্য দন্তন এর ব্যবহার দেখি। যেমন আমরা সাধারণত যদি লিখি দুঃখী, দুঃখী শব্দটিতে কিন্তু দীর্ঘ ইকারের ব্যবহার, কিন্তু আমরা যখন দুঃখী নি লিখব, সেক্ষেত্রে কিন্তু খটা হ্রস্ব ইকারে পরিবর্তিত হচ্ছে। তদ্রূপ আরো যদি আমরা মূর্ধন্য এটাকে যদি দেখি, যে আমরা যদি লিখি যে অধিকারী, তো অধিকারিণী, এখানে রয় দীর্ঘ ইকারটা অধিকারিণী নি যুক্ত হওয়ার ফলে রস্বীকারে পরিণত হয়েছে। অনুরূপভাবে যদি আমরা লিখি মন্ত্রী, মন্ত্রী শব্দটি আমরা কিন্তু সবসময় দীর্ঘিকার ব্যবহার করি মন্ত্রী শব্দটিতে, কিন্তু আমরা যদি লিখি মন্ত্রিসভা, সেক্ষেত্রে কিন্তু সভা যুক্ত হওয়ার কারণে শব্দটি মন্ত্রী হ্রস্ব ইকার ব্যবহৃত হয়েছে। তদ্রূপ মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, আমি আগেই বলেছি পরিষদ থাকলে, সভা থাকলে সেক্ষেত্রে শব্দটি দীর্ঘ ইকারের পরিবর্তে হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। যেমন কলমটি মন্ত্রীর সঙ্গে যদি আমরা মন্ত্রিত্ব, সেক্ষেত্রে হ্রস্ব ইকার হবে, দীর্ঘিকার উঠে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে আমরা প্রাণী লিখতে দীর্ঘ ইকার ব্যবহার করি, কিন্তু যখন আমরা প্রাণী জগৎ লিখব, তখন অবশ্য হ্রস্ব ইকার হবে। তদ্রূপ প্রাণী বিদ্যা, প্রাণী তত্ত্ব, সেক্ষেত্রেও হ্রস্ব ইকার হবে। এটা হচ্ছে শব্দের শেষে যদি কতিপয় বর্ণ বা বর্ণের সমষ্টি যুক্ত হয়, এবং সেক্ষেত্রে দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে পরিবর্তিত হয়। এরপর আমরা আরো উদাহরণ লক্ষ্য করি। যদি কোনো শব্দ সেটা কোনো জাতিবাচক বা ভাষাবাচক হয়, সেক্ষেত্রে সবসময় হ্রস্ব ইকার ব্যবহৃত হয়। যেমন বাঙালি, অবশ্যই
কোথাও কোথাও আমরা দীর্ঘিকার দিয়ে বাঙালি লেখা দেখি, তাহলে ভুল হবে শব্দটি। যেহেতু এটা একটা জাতিবাচক, অর্থাৎ জাতিবাচক এবং ভাষাবাচক হইলে সেক্ষেত্রে অবশ্যই হ্রস্ব ইকার হবে, দীর্ঘ ইকার হবে না। তদ্রূপ ইংরেজি, ফার্সি, জার্মানি, সেক্ষেত্রে সব ক্ষেত্রে হ্রস্ব ইকার। তদ্রূপ ইরানি, জাপানি, সর্বক্ষেত্রে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়েছে। তদ্রূপ শব্দের শেষে যদি ইক প্রত্যয় যুক্ত হয় এবং নতুন শব্দ গঠিত হয়, ইক প্রত্যয় যুক্ত হইলে সেক্ষেত্রে কিন্তু শব্দটি হ্রস্ব ইকার হবে। যেমন যদি ইক প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, যেমন আমরা উদাহরণ লক্ষ্য করি, সাপ্তাহিক, সাংবাদিক, সাংসারিক, প্রাকৃতিক, সাময়িক, আর্থিক, বার্ষিক, ইত্যাদি। সাপ্তাহিক, সাংবাদিক, সাংসারিক, প্রাকৃতিক, সাময়িক, আর্থিক, বার্ষিক, সব শব্দের শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইক যুক্ত হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই শব্দগুলো হ্রস্ব ইকার যোগে লিখতে হবে। এটা হচ্ছে ইক প্রত্যয় যোগে হ্রস্ব ইকারের ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, রূপ যদি শব্দের শেষে আবলি প্রত্যয় যুক্ত হয় সেক্ষেত্রেও শব্দটি দীর্ঘ ইকার হবে না, হ্রস্ব ইকার হবে। যেমন যদি শব্দের শেষে আবলি এই প্রত্যয়টি থাকে তাহলে শব্দে হ্রস্ব ইকার হবে। যেমন আমরা বলতে পারি ব্যাখ্যা বলি, ব্যাখ্যা বলি, গুণাবলী, শর্তাবলী, নিয়মাবলী, কার্যাবলী, তাহলে আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে যদি আবলি যুক্ত হয় সেক্ষেত্রে দীর্ঘ ইকার হবে না, হ্রস্ব ইকার হবে। যেমন ব্যাখ্যা বলি, গুণাবলী, শর্তাবলী, নিয়মাবলী, কার্যাবলী। অঞ্জলি দ্বারা যদি কোনো শব্দ গঠিত হয় সেক্ষেত্রে দীর্ঘ ইকার হবে না, হ্রস্ব ইকার হবে। যেমন শব্দে যদি
অঞ্জলি থাকে সেক্ষেত্রে রস্য ইকার হবে। যেমন গীতাঞ্জলি, রস্য ইকার হবে। শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি থাকলে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি বা যে অঞ্জলি হোক রস্য ইকার হবে, দীর্ঘ ইকার হবে না। এরপর শব্দের শেষে যদি কারি বা চারি এই শব্দটি যুক্ত থাকে, কারি চারি বা শব্দাংশটি যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি সেটি ব্যক্তিবাচক শব্দের শেষে হয় সেক্ষেত্রে শব্দটি দীর্ঘ ইকার হয়, অন্যত্র বা অন্য ক্ষেত্রে সেটি রস্য ইকার হবে। যেমন উদাহরণস্বরূপ দেখি, আমরা যদি কারি বা চারি তাহলে শব্দের শেষে যদি কারিটি কোনো ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ ইকার হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি সহকারী, আবেদনকারী, উভয় ক্ষেত্রে দীর্ঘ ইকার ব্যবহার। আমি বলছি যদি কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে কারি, সহকারী একজনকে বোঝানো হচ্ছে, আবেদনকারী একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে দীর্ঘ ইকারের ব্যবহার হয়েছে। কিন্তু যদি কোনো ব্যক্তি না বুঝিয়ে অন্য কোনো শব্দে কারি শব্দটি কারি শব্দাংশ ব্যবহৃত হয়, কারিটি বা চারি। আমরা আরো যে একটা উদাহরণ দেখি, যেমন যদি হতে পারে কর্মচারী, সেক্ষেত্রেও দীর্ঘ ইকার হবে যেহেতু একজন ব্যক্তির সাথে সম্পর্কিত। আমরা জানতে পারি পথচারী, এক্ষেত্রেও একজন ব্যক্তিকে নির্দেশ করছে তাই দীর্ঘিকার। আমরা আবার বলতে পারি ছিনতাইকারী, এক্ষেত্রেও একজন ব্যক্তিকে নির্দেশ করছে তাই কারি শব্দটি দীর্ঘিকার, ছিনতাইকারীটি দীর্ঘিকার দিয়ে আমরা লিখেছি। কিন্তু যদি এটা ব্যক্তি না বোঝায় সেক্ষেত্রে কি হতে পারে, যেমন সরকারি, অবশ্যই রস্য ইকার হবে যেহেতু নির্দিষ্ট বা সাধারণভাবে কোনো ব্যক্তিকে সরকারি বোঝাচ্ছে না। দরকারি, তদ্রূপ তরকারি, শব্দগুলা কোনো সরাসরি ব্যক্তিকে নির্দেশ করে না তাই রস্য ইকার হয়েছে, দীর্ঘ ইকার হবে না। তো শিক্ষার্থীবৃন্দ, এখন দেখি গণ যদি যুক্ত হয়ে কোনো শব্দ গঠন হয় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ ইকারটি না থেকে রস্য ইকার হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি কর্মচারী, কর্মচারী একটা ব্যক্তি নির্দেশিত শব্দ ছিল এবং সেটা দীর্ঘ ইকার দিয়ে লিখা ছিল, কিন্তু গণ যুক্ত হওয়ার ফলে সেটি দীর্ঘিকারটি রস্য ইকারে পরিবর্তিত হয়েছে। কর্মচারীগণ, তদ্রূপ সহকারীগণ, তদ্রূপ কর্মীগণ, কর্মী লিখতে দীর্ঘিকার ছিল, সহকারী লিখতেও দীর্ঘ ইকার ছিল, সেটি গণ যুক্ত হওয়ার ফলে রস্য ইকার হয়েছে। তদ্রূপ আবেদনকারীগণ ইত্যাদি। বাংলা ভাষায় বেশি শব্দটি যদি অনেক বা বেশি বা বহু বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় সেক্ষেত্রে রস্য ইকার ব্যবহৃত হবে বেশি।
কিন্তু অন্য ক্ষেত্রে দীর্ঘ ইকার হবে, যেমন ছদ্মবেশী, প্রতিবেশী ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হ্রস্ব ইকারের ব্যবহারে আর একটা নিয়ম লক্ষ্য করি। যদি পেশাবাচক কোনো শব্দ হয় সেক্ষেত্রে দীর্ঘ ইকারের পরিবর্তে হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। আমরা সর্বদা মনে রাখবো, যেমন ডাক্তারি, মাস্টারি, ওকালতি ইত্যাদি। অনুরূপভাবে আমরা আরও কিছু শব্দ শিখে নেই যে ক্ষেত্রে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়, যেমন ব্যতিয়ার বহুব্রীহি, এই জাতীয় শব্দগুলো, যেমন কানাকানি, লাঠালাঠি, চুলাচুলি, মারামারি, পিটাপিটি, শব্দগুলা অবশ্য সবই হ্রস্ব ইকার। কানা, কানি সবই হ্রস্ব ইকার ব্যবহৃত হবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকুন, তত সময় আল্লাহ হাফিজ।